গণভোটে হ্যাঁ ভোট মানে ইচ্ছামতো সংবিধান পরিবর্তন করতে পারবে না। গুরুত্বপূর্ণ পরিবর্তনের জন্য জনগণের সম্মতি নিতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এমন একটি ঘটনা ঘটে গেছে যা অনেকের কাছে এখনো পরিষ্কার নয়, কিন্তু যারা রাজনীতির গভীরে যেতে পারে তারা খুব ভালোভাবেই বুঝতে পারছে যে জুলাই সনদের ওপর অনুষ্ঠিত গণভোটে হ্যাঁ ভোট জয়ী হওয়ার অর্থ আসলে জামায়াত এবং তাদের জোটের রাজনৈতিক বিজয়। এবং এই বিষয়টি সবচেয়ে ভালো বুঝতে পেরেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নির্বাচনের ঠিক আগ মুহূর্তে তিনি যে বক্তব্য দিয়েছেন এবং নির্বাচনের পরে যে মন্তব্য করেছেন তা বিশ্লেষণ করলে স্পষ্ট হয়ে যায় যে তিনি পুরোপুরি বুঝে গেছেন যে গণভোটে হ্যাঁ বিজয় মানেই জামায়াতের বিজয়, এবং এই বিষয়টি নিয়ে তার মনে গভীর উদ্বেগ এবং হতাশা কাজ করছে। গণভোট অনুষ্ঠিত হয়েছে 12 ফেব্রুয়ারি বৃহস্পতিবার, এবং তার ঠিক 2 দিন আগে 10 ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ডক্টর ইউনূস টেলিভিশনে সরাসরি জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি অত্যন্ত আবেগপ্রবণভাবে জনগণের কাছে আবেদন জানিয়েছিলেন যে তারা যেন জুলাই সনদের পক্ষে হ্যাঁ ভোট দেয়। তার ভাষণের ভাষা এবং আবেগ দেখে মনে হচ্ছিল যে তিনি খুবই মরিয়া হয়ে পড়েছেন এবং যে কোনো মূল্যে জুলাই সনদ পাশ করাতে চান। তার এই মরিয়া প্রচেষ্টার পেছনে আসল কারণ কি ছিল সেটা এখন ধীরে ধীরে সবার কাছে পরিষ্কার হচ্ছে। ডক্টর ইউনূস তার ভাষণে বলেছিলেন যে জুলাই সনদ বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই সনদ যদি পাশ না হয় তবে দেশে আবার অগণতান্ত্রিক শাসন ফিরে আসবে এবং জনগণের অধিকার খর্ব হবে। তিনি বলেছিলেন যে এই সনদে যে সংস্কারগুলো প্রস্তাবিত হয়েছে তা দেশের গণতন্ত্রকে সুদৃঢ় করবে এবং ভবিষ্যতে কোনো একনায়কতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারবে না। কিন্তু তার এই বক্তব্যের মধ্যে যে বিষয়টি লক্ষণীয় ছিল তা হলো তিনি বারবার বলছিলেন যে যদি না ভোট জেতে তবে দেশে আবার ফ্যাসিবাদ ফিরে আসবে এবং জুলাই বিপ্লবের চেতনা ধ্বংস হয়ে যাবে। তিনি এমনভাবে কথা বলছিলেন যেন না ভোট বিজয় হওয়া মানেই দেশের জন্য মহাবিপদ এবং হ্যাঁ ভোট বিজয় হওয়া মানেই দেশ রক্ষা পাওয়া। কিন্তু বাস্তবতা হলো ডক্টর ইউনূস খুব ভালোভাবেই জানতেন যে জুলাই সনদে যে বিধানগুলো রয়েছে, বিশেষ করে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, আনুপাতিক প্রতিনিধিত্ব ব্যবস্থা এবং শক্তিশালী স্থানীয় সরকার ব্যবস্থা, এই সবগুলো বিধান আসলে জামায়াত এবং তাদের জোটের জন্য অত্যন্ত সুবিধাজনক, এবং এই সনদ পাশ হলে জামায়াতের রাজনৈতিক ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। ডক্টর ইউনূস এবং তার সহযোগীরা, বিশেষ করে এনসিপির নাহিদ ইসলাম এবং হাসনাত আবদুল্লাহ, দীর্ঘদিন ধরে জুলাই সনদ প্রণয়নের কাজে জড়িত ছিলেন এবং তারা এই সনদের প্রতিটি ধারা সযত্নে তৈরি করেছিলেন। তারা মনে করেছিলেন যে এই সনদের মাধ্যমে তারা এমন একটি সাংবিধানিক কাঠামো তৈরি করতে পারবেন যেখানে ঐতিহ্যবাহী বড় দল যেমন বিএনপি এবং আওয়ামী লীগের ক্ষমতা সীমিত হবে এবং নতুন শক্তি হিসেবে এনসিপি এবং তাদের সহযোগীরা উঠে আসবে। তাই গণভোট বিজয়ী মানে জামায়াত বিজয়ী, এই বাস্তবতা এখন সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং ডক্টর ইউনূস শেষ মুহূর্তে যা বলেছিলেন তার গভীর অর্থ এখন সবাই বুঝতে পারছে এবং তিনি নিজেও বুঝতে পারছেন যে তার স্বপ্ন এবং পরিকল্পনা সফল হয়নি, বরং যাদের তিনি দুর্বল করতে চেয়েছিলেন তারাই এখন সবচেয়ে শক্তিশালী হয়ে উঠেছে। আরফিন ফারহা, DSK TV।